করা ভারত সরকার সোশ্যাল মিডিয়া নিয়ে। তারা বলছেন যে 18 বছরের নিচে কেউ অ্যাকাউন্ট করতে পারবেন না, করতে হলে তার বাবা মার অর্থাৎ তার অভিভাবকের অনুমতি লাগবে। বড় খবর উঠে আসছে, আপডেট দিয়ে রাখবো আপনাদের। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, ভারত সরকার আরও করা সোশ্যাল মিডিয়া নিয়ে আরও করা কেন্দ্র। 18 বছরের নিচে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নাবালক হলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে লাগবে অভিভাবকের অনুমতি। ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্টে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র অর্থাৎ ভারত সরকার। ভারত সরকার ভেবে দেখছে যে 18 বছরের নিচে যারা অ্যাকাউন্ট চালাচ্ছেন তাদের অভিভাবকের অনুমতি প্রয়োজন। অনুমতি ছাড়া খোলা সম্ভব নয় অ্যাকাউন্ট। একটা বড় নির্দেশিকা জারি করা হচ্ছে। এ রাজ্যের মুসলিমরা রাজ্যের শাসক দল তৃণমূলকে যা দিয়েছে তার পরিবর্তে নবান্ন এই রাজ্যের মুসলিমদের কতটা মূল্য দিয়েছে এই প্রশ্ন করছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভাবুন কাণ্ড, কি বলেছেন তিনি, আরো বিস্তারিত আপনাকে জানাই। এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, যে ছবি আমরা দেখতে পেলাম, যে বক্তব্য শুনতে পেলাম, ফের বিস্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তৃণমূলকে নিশানা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ। সংখ্যালঘুরা তৃণমূলের জন্য যা করেছে তা মূল্য পায়নি, সংখ্যালঘুদের মূল্য কতটা দিয়েছে নবান্ন সেই প্রশ্নও তোলেন গ্রন্থাগার মন্ত্রী। অন্যদিকে সংখ্যালঘুদের নিয়ে অর্থাৎ এই রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের নিয়ে বিভাজনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। বাংলাদেশ থেকে কিছু জঙ্গি আসছে ঠিকই, এটা একটা জাতিকে দাগিয়ে দেওয়া ঠিক নয় মন্তব্য করেন ফিরহাদ হাকিম। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ঠিক কি বলেছেন শুনবো। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু। পশ্চিম বাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। আমি জানি জৈন ভাইয়েরা অতি শান্ত হন, আমি জানি বুদ্ধিস্ট ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে মারামারি এবং সংঘাত করেন, কিন্তু সেই মূল্যটা কে দেবে? সেই মূল্যটা আমরা একে অপরকে দেব। এই বিশ্বাস অন্তরে গ্রহণ করার জন্য আজকের মিলন মেলা। ফিরহাদ হাকিম বলছেন এইসব কথা নয়, বিভাজন করা হচ্ছে, সংখ্যালঘুদের দিয়ে বিভাজনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের, শুনুন। এটা পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট। ঠিক যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্ট আসতে পারে, তার কারণ ওখানে এখন যারা রয়েছে এ কান্ট্রি অফ হুলিগানস ওখানে এখন। তো সে হতে পারে যারা অ্যারেস্ট হচ্ছে, আমি এটাকে নিয়ে পুলিশই তো অ্যারেস্ট করছে, কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে না। রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন, সেটা সাউথে হোক, নর্থে হোক, সেন্ট্রালে হোক, একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি, অথচ টেরোরিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে। মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট। ফিরহাদ হাকিম বলছেন যে বিভাজন করা হচ্ছে। ফিরহাদ হাকিম এও বলেন যে সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়। ফিরহাদ হাকিম সার্টিফিকেটটা বাড়ি থেকে দিয়ে দিচ্ছেন, কোন প্রেক্ষিতে দিচ্ছেন? কোন প্রেক্ষিতে দিচ্ছেন? উনি কোন দায়িত্বে দিচ্ছেন? আমরা কথা বলেছিলাম কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম শতরূপার সঙ্গে, বিজেপির মুখপাত্র, আর এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, আইনজীবী, তিনি ঠিক কি বলছেন শুনবো। হায়রে সিদ্দিকুল্লাহ সাহেব, কি পরিশ্রমটা আপনি করলেন! আপনারা এত দিলেন, প্রতিদান দিল না? আপনারা দুধেল গাই হলেন, রসালো আম হলেন, কত ভোট দিলেন, প্রতিদানে কিচ্ছু পেলেন না। আপনিও স্বীকার করছেন, আপনাকে ধরে পিটিয়েছিল তো একবার। তৃণমূলের যারা বেশি তোলা আদায় করে দেয়, আপনার চেয়ে বেশি যারা আদায় করে দেয়, তাহলে বাংলাদেশের জঙ্গিদেরকে বিএসএফ মোল্লাদের নিশ্চয়ই ঢোকাচ্ছে না, তাহলে হিন্দু জঙ্গিদের ঢোকাচ্ছে ধরতে হবে। তাহলে ওই হিন্দু ফোবিয়া তৈরি হচ্ছে না, তাহলে বিএসএফ তো দেশদ্রোহী। মানে আপনাদের লোকজন বলছে বিএসএফ দেশদ্রোহী।
এটা টস করে দেখুন না, ববি হাকিম কাছের না আপনি কাছের, না সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, আবার ওই তহা সিদ্দিকি আছে, তহা সিদ্দিকি একদম কম্পিটিশন চলছে কাঁধে কাঁধে। পরিষ্কার ভাষায় বলতে গেলে আজকে সংখ্যালঘু তোষণ করতে করতে মুখ্যমন্ত্রীকে এমন কথা বলতে হচ্ছে ওপেন ফোরাম থেকে যে কি করব, ওরা তো আমার দুধেল গরু। এবার দুধেল গরুরা যখন লাথি মারছে তাহলে তৃণমূলকে সেই লাথি খেতে হবে। এই কমিউনিটি সবাই খারাপ আমি একবারও বলবো না, কিন্তু ওরা যদি এখনো এই তোষণবাদ তোষণ করতে করতে যদি মৌলবাদ আর সাধারণ মুসলমানের মধ্যে তফাৎ না বোঝে তাহলে খুব দুঃখের, পশ্চিমবঙ্গের কপালে খুব দুঃখ আছে। হাজার হাজার কোটি টাকা খরচা করে মন্দির তৈরি হচ্ছে, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হচ্ছে, সুতরাং তার একটা ভারসাম্য রাখার জন্য এই সিদ্দিকুল্লাহ সিরাজকে ব্যবহার করা হচ্ছে। এটা কোনো নতুন সমীকরণ না, পুরনো সমীকরণই, এখন একটা ভারসাম্যের খেলা চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।